শীতকাল স্পেশাল মোয়ার রেসিপি আজকে আমি শেয়ার করব। আর এইভাবে মোয়া বানালে একদম দোকানের মতো হয়, খেতে ভীষণই সুন্দর হয়। আমি সুপর্ণা শ্রীয়ের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আমি 400 গ্রাম খই নিয়েছি, কনকচুর ধানের খই না, একটু ভালো কোয়ালিটির খই নিয়েছি। তারপর কড়াই গরম করে কড়াইতে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এই মোয়াতে সবসময় সাদা ঘিয়েরই ব্যবহার হয়ে থাকে, তাই আমি সাদা ঘি নিয়েছি। ঘিটি গরম করে তারপর তাতে দিয়ে দেব 400 গ্রাম মতো গুড়। এখানে আমি নলেন গুড় নিয়েছি। গুড়টি কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিতে হবে। খুব ভালো করে ফোটানোর পর দেখবেন যখন একটা চিটচিট ভাব আসবে, খুব বেশি চিট হলে হবে না, যে ওই একটা তার এইরকম ধরনের যখন ভাবটা আসবে, তখন কিন্তু ওই খইগুলো দিয়ে দিতে হবে গুড়ের মধ্যে। গুড়ের মধ্যে খইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনকচুর ধানের খই সব জায়গাতে পাওয়া যায় না, তাই আমি একটু ভালো ধরনের খই আমি বলেছিলাম, কিন্তু পাওয়া যায়নি বলে একটু ভালো কোয়ালিটির খই নিয়েছি। এই খইটিও ভীষণ ভালো, তাড়াতাড়ি নরম হয়ে যায়। গুড়ের মধ্যে ওই কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, যাতে গুড়গুলি একদম খইয়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এছাড়াও নিয়েছি আরও 100 গ্রাম মতো গুড়, মাখানোর সময় কাজে লাগবে। 100 গ্রাম খোয়া ক্ষীর, কিছুটা কাজু কিশমিশ আর ঘি। এখানে আমি বলেছি যে সাদা ঘি ব্যবহার করলে টেস্টটা একদম দোকানের মতো আসবে। তারপর কাজু আর কিশমিশগুলি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। শীতকাল তো প্রায় চলেই যাচ্ছে, আর এই শীতকাল যেতে যেতে একবার এই বাড়িতে এইভাবে মোয়া বানিয়ে দেখতে পারেন, কারণ শীতের স্পেশাল কিন্তু এই মোয়া। তাই ঘরেতেই আমি এইভাবে বানিয়েছিলাম। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন। দেখুন, মো খইগুলির মধ্যে খুব ভালোভাবে গুড়গুলি মিশে গেছে, আর খইটা ঠান্ডাও হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি যাতে মাখতে সুবিধা হয়, কারণ সব জিনিসগুলি একসাথে মিশিয়ে খুব ভালোভাবে সবগুলি মাখতে হবে বেশ কিছুটা সময় ধরে। তাই আমি কিছুক্ষণ খইটা ঠান্ডা করে নিয়েছি। তারপর তাতে প্রথমে খোয়া ক্ষীর দিয়ে আর অল্প অল্প গুড়টি দিয়ে এইরকমভাবে মাখতে হবে। বেশ ওই আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো সময় ধরে আমি কিন্তু এই মাখাটা করেছিলাম। অল্প অল্প করে মাখছি, আর তারপর একে একে যে উপকরণগুলি দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। এলাচটা একটু কড়াইতে গরম করে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। খই মাখা হয়ে গেছে, এবার একে একে মোয়াগুলি বানিয়ে নেব। আর মোয়াগুলো বানানোর সময় 2 হাত দিয়ে চেপে চেপে মোয়াগুলি বানালে একদম মোয়াগুলি খুব ভালোভাবে শক্ত, তার মানে খুলে যাবে না। তাই 2 হাত দিয়ে চেপে চেপে মোয়াগুলি বানাচ্ছি। আর মোয়াগুলি আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি, যার জন্য 2 হাত দিয়ে বানালে তাড়াতাড়ি সুবিধা হয়। এই রকমভাবে মোয়াগুলি কয়েকটা বানিয়ে নেওয়ার পর, কয়েকটা মোয়া একটু ছোট বানানোর ছিল, তাই 1 হাত দিয়ে মোয়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, মোয়াগুলি সবগুলি বানানো হয়ে গেছে প্রায়। দেখুন এতটা মতো মোয়া হয়েছে। পিস গণা হয়নি, এই দুটো থালা ভর্তি করে মোয়া হয়েছে। বেশ বড় বড় সাইজ, আর কয়েকটা ছোট সাইজের বানিয়েছি। তারপর এই মোয়াগুলোর ওপর দিয়ে একটু খোয়া ক্ষীর একটি ওই ছাঁকনির মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। খোয়া ক্ষীরগুলো এরমভাবে দেওয়ার পর কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে নেব। আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই মোয়াটা বানিয়ে দেখবেন, কারণ এইভাবে বানালে ভীষণই সুন্দর হয়। আর বাড়িতে বানানো জিনিস তো তার স্বাদটাই আলাদা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।